আমার শাড়ি নচলি কাটাবে দিচ্ছি মা। দেখছি দাসী আমার শাড়ির আঁচলে। হ্যাঁ গো মা, আঁচল কোনটা কহে? কেন তোমার আঁচল কোনটা দেখো তো? কে জানে, আমি চিনি না। এটা আঁচল তো। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এই নিশি প্রভাতকালে স্বপ্ন হেরিলাম। যদি যাই দিকে মান সরবণে স্নান করতে, তবে নাকি আমি পুত্র সন্তান লাভ করতে পারবো। এই গর্ভে আমি সন্তান ধারণ করতে পারিনি বলে আমি সকলেই বলি বন্দা নারী। তাই আজ নিশি প্রভাতকালে স্বপ্ন হেরেছি, আর বিলম্ব করবো না। দাসীকে নিয়ে যাবো ছুটি সে মান সরবণে। কথাই দাসী, ওমা দাসী। বিধিল পাই কাটাহারে, লাগলো মনি জালাহারে। একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। তব চরণে প্রণাম। দাসী কি মা, তুমি কোন দিকে প্রণাম জানালে? কেন? আমি তো আপনাকে প্রণাম করলাম। তুমি কি দেখতে? ও এদিকে আছে। হ্যাঁ আসলে আমি আটকানা, মুক্ত ব্যাটারি শেষ। আটকানা বলতে মানে তুমি দেখতে পাও না? পাই তো, তাহলে ওদিকে দিনের বেলা করে ঝকঝক, আর রাত্রে বেলা দেখতে পাই না। বাপ রে, ধরেন একটু। কি বলছো? আরে তোমার সামনে বলছি কি কানিমা। কানিমা? ওটা আবার কোন কথা? আপনাকে আমি সম্মান করছি। সেভাবে না দাসী, বলো রানীমা। নানিমা? ভগবান, রানীমা আমার মুখে হয় না। কেন হয় না? আসলে আমার জিভাটা একটু ছোট। তাই নাকি? তাহলে শিখে নিয়ে তুমি। এই যে করোনা ভাইরাস বেরিয়েছিল না, সে সময় আমি হাসপাতাল গেছিলাম। মুখের মধ্যে আমার ভাইরাস আছে কিনা চেক করছে। গেছিনো? আচ্ছা তোমার বাড়িটা কোথায় বলো তো? পরে বলছি। পরে যখন ভাইরাস চেক করছে আমাকে বলছে হা করো, আমি হা করনু। একটা কি পাইপ ভরে দিল মুখের ভিতরে, একবারে জিভাটা একবারে ঠান্ডা হয়ে গেল। তাই? ওই দিন থেকে ছোট হয়ে গেছে। আমার বাড়ি বলছিলেন আপনি? তোমার বাড়িটা কোথায় দাসী? আমার বাড়ি যেখানে আকার ওকার নাই সেখানে। কোথায়? হরদমনগর। মানে কেমন যেন আজকে মেরাঠিয়া লাগছে না? ওই হরদমনগর? হ্যাঁ। ওমা, তার জন্য তো তোমার ভাষাগুলো মানে ভালো না। আপনি একটু শিখে নিবি। ওভাবে বলতে নেই দাসী, বলো আমায় শিখিয়ে দেবে। হ্যাঁ আপনি শিখে জানো দাসী, আজ তোমায় কেন ডেকেছি আমি? জানি তো। বলো তো কেন ডেকেছি? এই যে ভোরবেলা উঠে আপনার হাগা অভ্যাস, নিশ্চয় হাঁকতে যাবেন জল ছাড়তে। চুপ করো।
তোমায় সেই কারণে ডেকেছি তুমি জানো বলে। তো কেন ডাকলি আপনি? ওভাবে বলতে নেই মা, বলো কেন ডেকেছো আমায়? কেন ডেকেছো আমায়? জানো দাসী, জানি না মা। এই নিশি প্রভাতকালে স্বপ্ন হেরিলাম। ওরে বাবা রে, সত্যি সত্যি, যদি যাই দিকে মান সরোবরে স্নান করতে, তবে নাকি আমি সন্তান লাভ করতে পারবো। মিথ্যে কথা। কেন? মিথ্যে কথা। আরে কেন বলবি তো? যদি যান মান সরোবরে স্নান করতে, তবে সন্তান লাভ করবে, এটা মিথ্যে কথা, স্বপ্ন সত্যি হয় না। তাই নাকি? আমি একদিন স্বপ্ন দেখেছি। দেখেছি? বলো দেখেছিলাম স্বপ্ন। আচ্ছা দেখেছিলাম, আমি যখন শুইতে আছি, কেটা এসে বলছে ওরে ময়না আর শুইতে থাকিস না, ভোরবেলাতে যা একটু তাল তলা দেখবি 62 বছরের যুবক ছেলে তোর সঙ্গে বিয়ে হবে। তাই নাকি? তো হয়নি তাহলে? হ্যাঁ না বলো হ্যাঁ। তোমার ভাষা যা খারাপ। 62 বছর কি বললি দাসী? 62 বছরের যুবক ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। ওটা 62 না, ওটা হচ্ছে বুড়ো। 62 ল এই জন্য কহে 20 বিদ্যা 40 ধন সাইকেলে ঠন ঠন। দাসী আচ্ছা মা বলো না দাসী। বলছি কলসি বালতিটা তো নিয়ে এসছি। নিশো চলুন। চলুন না মা, বলে চলো। এই ক্যারি ব্যাগ গুলো কে ফেলছে রে? ফেলো দিকে। আনেন মা। কোন? ও চলুন না। মা কি হয়েছে? আপনি কিছু বেলুন। সত্যি তো দাসী, আমি ভুলে গেছি। এত দূরের পথ আমরা কি করে যাই বলো তো? গান গাইতে গাইতে। তাই নাকি? আপনি গাইবি আমি নাচবি? না দাসী, আজকে আমার মন খারাপ ভালো নেই। তুমি গান গাইবে আর আমি তোমার ছন্দে যাব। আপনার মন ভালো নেই? আমি গাইবো, তুমি গাও। আর আপনি নাচবি? না দাসী, আমি তো নাচতে জানি না তো। লোকে কি বলবে আমি যদি নাচি তো? সেটা তোর কথা ঠিক, লোকে কি বলবে? ওরে পিন্ধারে বলাসির পালাবো পালাবো নাংটি ইঁদুরে ঢোল কাটে কাটে রে কতরে পিরিতির ফুল ফোটে। তাই নাকি? কতরে পিরিতির ফুল ফোটে।
সরবণে পৌঁছে গেছি। ছা চাই তো কি চাই অভাবে বলতে নেই দাসী। আচ্ছা মা একটা কথা বেলুন বেলুন না, বলো বলো। আচ্ছা হলো হ্যাঁ বলছি হ্যাঁ তো বড় লাদি কে তো জল দাসী, বারবার বলছি ভাষাটা ঠিক করে করতে পারো না। তা আপনাকে তো বারবার বলছি আপনি নিজের করে শিখে নিবি। নিজের করে শিখিয়ে নিবি, শিখিয়ে দেবো তোমায়। মা বলো। শুনেন না আগে তো আপনিও বলতেন জলকে চুল, তাই নাকি? জলকে চুল অভাবে বলতে নেই দাসী, আপনি তো শিখালি। আমি তোমায় শিখিয়ে দিই। বাবরে দাসী দুশো মাছ বলো, কত বড় নদী, কত বড় বৌদি, কতটা জল? বৌদির জল অত তুমি শুনতে হবে না। আপনি তো বলেন কতগুলো বৌদি। এই যে নাও কলসটা আমার মেজে দাও, আর বিলম্ব করো না। কলসটা মাগি, মাগি না মাঝি। হ্যাঁ মাঝি। বাহ পারেও বটে। আই ছড়া গলা লেয়ারের বাট্টা লেয়ার। মা কলসাটা কি দিয়ে মাজবো? কেন তুমি মাজাটা নিয়ে আসো। কোরা পাড়ার বহুগুলো সব কোরানি দাসী কামে ঢং নাই। কেন জানেন? কেন ওরা দাসী? পুকুর ঘাটে বাসন কুসুন মেজে নিতে জলের মধ্যে টক করে মাজনিটাকে ফেলে দিচ্ছে। অভাবে বলতে নেই দাসী, লোকে যদি শোনে তুমি খারাপ ভাবতে পারি। ওগুলো তো ফেলতে হয় না। ফেললে কি হয়? যদি জলে ফেলা যায় তার ছেলে মেয়ে আজ নয়তো কাল জলে ডুবে যায়। কি গো মার, তাই না? তাই মাজনিটাকে না জলে ফেলে ওপরে রেখে দিতে হয়। এটা একটা শিক্ষার কথা। বেশ, এরপর থেকে আর কেউ ফেলবে না। ঠিক তুমি আছে। আমার কলসটা মেজে দাও দাসী। এমনি মাজবো? কেন? মাটি দিয়ে মাজবো? মাটি দিয়ে মেজে দাও। জানেন মা কি দাসী? আপনি ভূপেশ সাহাকে চিনেন? না তো। কয়দিন ধরে ওর বাড়িতে আছেন, চিনেন না? ওই দেখেন বসে আছে। তাই হ্যাঁ। এবার চিনতে পেরেছি। ওর বড় বেটার বউকে চিনেন? না দাসী, হাড়িয়া মুখী আছে দেখবেন। কোনটা আমাকে একটু দেখাও তো। বড় বড়টা হাড়িয়া মুখী, কিছু বলবেন তো এই করে চোখ দেখাই। খেসাল নিয়ে আছে। তারপরে হ্যাঁ। আর মেজে বউটা আর বরটা একদিন কি করেছে জানেন? কি করেছে মা? ভাতিজাকে ডেকে বলছে ধানের ওপর নেব টাকা মদ খাবো চল কাকা, ওরে ফুর্তি উড়াবো ঝুমুর গানে, না 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 ফুর্তি উড়াবো বাউল গানে, মনরে ভক্তি দেখে মন গিয়া থামে, ভক্তি দেখে মন গিয়া থামে। দাসী কি হয়েছে মা? এবার ওর বহুটার কথা। হ্যাঁ আর বহুটা বাইরে গেটে দাঁড়িয়ে আছে, একটা দাও নিয়ে ভাবছে ভাত আর আসলে কাটে ফেলবো। তাই নাকি? গায়ের রংটা যদি কালো থাকে একবারে মা কালী, একটু চামড়াটাই পরিষ্কার হয়ে গেছে তো ওদের কালির মতো লাগেনি। ওই কি বলছে জানেন? কি বলছে মা? ওরে মদ হারিয়া খাইয়া তারি ধুলাতে যাই করা করি, মদ হারিয়া খাইয়া তারি ধুলাতে যাই করা করি, মহা তুই খেল কেনে বাপের বাড়ি যাবো চলে, এইরকম বলছিল আর বহুটা। তুমি শুনতে পেয়েছো? এ মা শুনবো না? ওর ছোট দেওয়ারটা আছে না, হ্যাঁ। ওই তো আমাকে প্রেম করছে, প্রেম করছে? প্রেম করছে। ওটা প্রেম না মা দাসী, বলো প্রেম করছে। ও অত আমার মুখে আসবে না, মূর্খ সূক্ষ্ম মানুষ। মা বলো মা। দেখেন কালসাটা কত পরিষ্কার হয়েছে, একবারে মিঠুনের মাগির মতো পরিষ্কার। ওভাবে বলতে নেই দাসী, লোকে খারাপ বলবে। খারাপ বলবে? হ্যাঁ। মিঠুনের বইয়ের মতো পরিষ্কার। সত্যি তো, কত সুন্দর করে মেজে দিয়েছো। মা বলো না দাসী। এই যে আমি যে পরিষ্কার করে মেজেছি, হ্যাঁ তাহলে আমাকে কিছু দেবেন? ঠিক আছে দেবো মা। ঠিক আছে আসেন, সাবান মাখিয়ে দিই। সাবান আমি যে সাবান নিয়ে আসিনি দাসী। তো আপনি এনেছেন তো কি আছে? হ্যাঁ আমি এনেছি। কই তোমার সাবানটা দেখি। লা 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 লা। এটা সাবান? না না
আমি মাখবো না। কেন? জামাইয়ের সাবান মাখতে নেই দাসী। আপনি কি করে জানলেন যেটা জামাইয়ের সাবান? আমি জানি। কিছু জানলেন না আমার কাছ থেকে? আমি আগেই বলে দিলেন। আমি জানি তোমায় এটা জামাই দিয়েছে সাবানটা। জামাই দিয়েছে তার প্রমাণ আছে? তুমি হয়তো আমায় বলবি না। ওটা কথা লয়। তাহলে এটা আমাকে মেজো ছড়াটা দিয়েছে। ওই নাকি বলে যখন জামতলাতে বিয়ে করে ওর বোটা বলে পাকা জামের মতো কালো ছিল। এই সাবান মাখাতে পরিষ্কার হয়েছে। পরিষ্কার না বলে পরিষ্কার হয়েছে। পরিষ্কার না ওটা? না মাদাসী। তো আমাকে দিয়েছে লুকিয়ে ওর বহু যেন না দেখে। তাই নাকি? বলেছে যত গতরে ঘুষবো তত সাফা হবো, সাবান ক্ষয় হবে না, আমি ক্ষয় হব। তাই নাকি? সাবানের নাম জানেন? এই সাবানের নাম কি মা? হম হম ক্ষয় কোম্পানি। মাখবেন? না মা আমি মাখবো না। মাখতে হবে না। ও তো বলছে জামাইয়ের সাবান, যদি মাখে লোক বলবে জামাই ভাতারি। কিছু বললি দাসী? না কিছু বলতে পারি। বলবি না? মা কি দাসী? একটা কথা বলবো? বলো। আপনি তো রাজ্যের কানি, রাজ্যের কানি। চুপ করো। বলি রাজ্যের রানী। আর কিছু বলবোই না। বলতে হবে না তোমায়। কত সুন্দর কথা বলতে যাচ্ছিলাম জানেন? কি দাসী বলো তো মা? আমি তো এবারে ছোট ছড়াটাকে প্রেম করছি, আপনি ওর বাবাটাকে করতেন। দাসী ওগুলো বলতে নেই মা। ও কালো কহিলার মতন ময়লা ছড়া, সত্যি ছড়াটা খুব ময়লা কালুয়া। ও কালো কহিলার মতন ময়লা ছড়া মাতিয়ে দিল মোহন, আমার মাতিয়ে দিল মন। কি করছো এগুলো? কেন লোকে যদি দেখে কি বলবে? কে কি বলবে? আসু কে সাহামা সঙ্গ লাগতে চিনে আমাকে আরিয়া বংশ বেটি আছি। যে বলবে তার মুখ করে ভগবান আমি তোমায় নিয়ে পারা যায় না দাসী। আচ্ছা তুমি বাড়িতে কিভাবে স্নান করো বলো তো? আমি হ্যাঁ সত্যি কথা বলতে কি, সত্যি কথা আমি কাপড় পরে স্নান করতে পারি না। কেন? কোন দিকে ভিজে কোন দিকে ভিজে না। তাহলে কিভাবে স্নান করো? ও যে আপনাদের ছোট ঘরটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। সব কিছু খুলে দিলে একবার ন্যাংটা হয়ে স্নান করি। তার জন্য আমাকে বলতে হবে? আপনি তো জানতে চাইলেন। তো আমি কি জানি তুমি এভাবে স্নান করো? এখানে শাড়ি পরেই স্নান করো। সব খুলি না, কোমরের ডোরাটা থাকে। তুমি স্নান করো তো দাসী? হয়ে গেছে সাবান মাখা, হয়েছে। আসেন এবার গোসল করি। গোসল করি? হ্যাঁ। ওটা আবার কোন কথা? দাঁড়ান একটু। বাবা এটা রাখেন গো, কদিন পরে আপনার বাড়িতে ছোট বউ হয়ে আসবো। দাসী স্নান করি। বলো স্নান করি। কি হলো দাসী? বসতে চায় না, পায়ে দিয়ে দিয়েছে। কেউ শুনতে পাইনি। পাইনি? না। ঠিক আছে। বাপরে দাসী কি করলে? দিলে তো চুলটা দিয়ে এটো করে। অপরাধ নেবেন না। কেন দাসী? আমি শুনেছি কি শুনেছো তুমি? ভোর বেলাতে এই জায়গাতে কত ডাকনা কিচনি ডাইন জুগিন হাওয়া বায়ু ভূতনা পেতনি ছড়া ছুরি বুড়া বুড়ি ঘুরে যদি আমাকে ধরে নেয়, আমার তাই নাকি? ওই লেগে চুলে একটা থুতু দিনু, চুচ্ছা করে দিনু। তাই এদিকে এসো মা।
দাসী আপনি এবার স্নান করবি? আমি বলতে নেই মা, কতবার বলবো তোমায়? বলো এবার তুমি স্নান করবে। এবার তুমি স্নান করবেন? হ্যাঁ। তবে তুমি যান। হে মা গঙ্গা দেবী, এই 8-20টার পেটে একটা ছেলা দিও মা। কিছু বলবি দাসী? মা, আ, আপনার মনে দুঃখ দেখে আমার খুব দুঃখ লাগে। কথাই আপনার যদি একটা ছেলা হতো, হ্যাঁ সব দুঃখ দূরে যেত। ওটাই মা গঙ্গাকে বললাম। সত্যি বলেছো দাসী। মা গে, জল ভরি। দাসী আমার কলসিও জল ভরে দাও মা। আসি। ছি ছি ছি, কি হয়েছে? নোংরো নোংরু পটি। কোন যে চ্যাংড়া এখানে হেগে গেছে, একবার জলে ঘুটা ভাসছে, ফুলে গেছে। ছ্যা! এদিকে ভরো মা। এদিকে ভরি। ডপ 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 ব্যাস। এটা আবার কিসের আওয়াজ মা? ছোট্ট মুখ তো মা, হ্যাঁ। যত ফুটা ছোট হ্যাঁ। তত জল ঢুকে ডপ ডপ করে। ফুটা? না, ফুটো বলবো। লেপাস। এটা কানিমা। কানে না দাসী, আমাদের তো হয়ে গেছে। হয়েছে। দাসী আমি তো একটি কথা ভুলে গেছি গো। তোমায় যে বলেছিলাম আমার ভাগ্নে ঠাকুর রয়েছে, আমরা এই পথ ধরে যাব, আমার ভাগ্নে ঠাকুরের সঙ্গে আমি আলাপ করে যাব। সত্যি? হ্যাঁ তাই চলে। চলো। আদিনা দেরি না, দেরি না, দেরি না রে না রে না রে না রে, দেরি না রে না রে না, পাগল করলো ভাগনা রে। আপনার গলার গামছা দেখে আমার ভাগনার কাছে রে, পাগল করলো ভাগনা রে। আরে ও কথা বলো না দাসী, লোকে বলবি খারাপ গো। পাগল করলো ভাগনা রে। মা রানী, দাসী আমার আঁচল ধরে কেন করেন টানা টানি? আমি টানিনি মা। এটা একটু ধর থেকে বহিন, লিয়ে ফের বাড়ি পালাস না টে। রানীমা আপনি ধরেননি? না মা, সত্যি ধরেননি? আমি তোমার সঙ্গে কেন মজা করতে যাবো বলো তো? ভোরবেলা শুনেছি বহিন এগুলা নে বলে ডাকনে কিচনি বাস করে মা। ঠাকুরের নাম নিলে সব ভূত প্রেরত পালিয়ে যাবে। আম আম ওটা কি কহে গে? রাম। হ্যাঁ, রাম 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 রাম। আমার কোনো ভুল নেই, বিশ্বাস করো আমার এক বিন্দু পাপ নেই, তুমি আমাকে ধরো না। কি বললা? তোমার কি নেই? ভূতের পাতা উল্টা থাকে বহিন, ইয়ার পাতা করে সোজা সোজা টে। এ তো মানুষের বাচ্চা। ছেড়ে দাও, ডোন্ট টাচ মি। ছবি না, তোমরা কে? ডাকাত বলে মেরে দেবো একবার। আজকের পর থেকে তোর চোখ আমি না বন্ধ করতে পারি তো আমার নাম শুভ নাই। দাসী ওদিকে তো মাগি গলা ছেড়ে। দাসী কে আছে? আমি তুই কে আছিস? আমি তোমার রানী মা। তুই কে আছিস বহিন? আমার মাথা ঠিক নাই, একলি ঝগড়া করলো একটা পাঁঠার সঙ্গে। দাসী রানীমা অপরাধ নিবি না। আমি পাঁচ সুখে থাকো মা। আমার শাড়ি নচলি কাটা বেঁধেছে মা। আহা, দেখছি দাসী আমার শাড়ির আঁচলে। আচল। হ্যাঁ গো মা, আহ। আচল কোনটা কহে? কেন তোমার আঁচল কোনটা দেখো তো? কে জানে, আমি চিনি না। এটা আঁচল। ও তার মানে এটা। ওরে বাপ রে, এটা একবার ডাঁসা হয়ে উঠেছে। কে? ছবে না, ডোন্ট টাচ মি। চিনা না জানা না, হঠাৎ করে শাড়ির আঁচল টেনে ধরলি, তোমার পরিচয় কি?
আমার পরিচয় হচ্ছে চম্পকনগরে ঘর, পিতা হচ্ছেন চন্দ্রমতি সদাগর, তার কনিষ্ঠ পুত্র আমি, নাম আমার শ্রীমান দিল্লপুলকিন্দর। লখাই, না জেনে না বুঝি আমার শাড়ির অঞ্চল টেনে ধরেছো। ওরে ভাগ্নে ঠাকুর, আমি তোমার মামিমা দাসী। মা, আমি যে তোমায় বলেছিলাম আমার ভাগ্নে ঠাকুর রয়েছে, এই যে আমার সেই ভাগ্নে ঠাকুর। যার সাথে কথা বলেছি সে আপনার ভাগ্নি? হে দাসী, কি হলো? আমি না জেনে রাজপুত্র লক্ষ্মীধরকে কত অপমান করলাম। অপমান না দাসী, বলো অপমান করেছি, ক্ষমা চেয়ে নাও তুমি। মা, আমাকে আবার শুলে চড়াবে না তো? না দাসী না। ঠিক আছে, ক্ষমা চাইবো। দাদু ভাই, তুমি মনে দুঃখ করো না। আচ্ছা দাদু ভাই, কি হইলো? আমি তোমাকে না জেনে কত কথা বলেছি। আমি তো তোমার দিদিমার মতো, আমার কথায় রাগ করবে না কেমন? না না, রাগ করে না। আচ্ছা রানীমা, আপনার ভাগ্নে কার্টুনের বাচ্চার মতো দেখতে। দাসী, এটা আমার ভাগ্নে ঠাকুর না, ওটা আমার ভাগ্নে ঠাকুর। এটা লয় না। হাটে কেউ আছিস রে, ছোড়াকে কিনবি? কি সুন্দর দেখতে, যেন আকাশের অমাবস্যা নেমেছে। আহা, যেন মনে হচ্ছে ও আমার হিরো, আমি ওর হিরোইন। জানো লক্ষ্মীন্দর, আমি তোমার সেই দিদিমা। শোন না, তুমি কিছু মনে পড়েছে? না তো। তখন তুমি এইটুকু ছিলে, ইঁদুরের বাচ্চার মতো ছোট্ট। তাই বুঝি? কটুকু ছোটবেলায় তোমার মাথাতে আমি কত পাউডার দিয়েছি, মাথায় পাউডার, চোখে সরষের তেল দিয়ে দিতাম। চোখে তেল, শুধু তাই নয়, তোমার পাছাতে কাজল পরিয়েছি। হ্যাঁ, মাথাতে পাউডার, চোখে সরিষার তেল, আর পাছাতে কাজল। দাসী, এদিকে এসো মা। কি সুন্দর সরা। ওলি লখাই, কি ও কে আপনার ভাগ্নে? তুমি আমার আর ভাগ্নে কে কার ঠাকুর। মামিমা? আমি তোমার মামিমা। তুমি আমার মামিমা যদি হতে, তাহলে ঋষি বরভাতে সব জানাতে না? লখাই, হ্যাঁ। চুপ করো, এই কথা বলতে তোমার লজ্জা করি না? আমি আবাই সব তুমি কি জানিয়েছে জানো? তাহলে শ্রবণ করো নিজের কর্ণে। দাসী, স্বপ্ন, কোন স্বপ্ন তুমি বলো, আমি শুনতে চাই। স্বপ্নে জানিয়েছে যে পথের মাঝে আমায় সে দেবে আলিঙ্গন। চুপ করো। আপনি চুপ করুন। ও তো চাই আলিঙ্গন, এর মানে তো আমি বুঝিনি। লখাই, তুমি ওর কে? বন্ধু, তুমি আমি বলে দাও বন্ধু, আলিঙ্গন কি? আলিঙ্গন মানে কি? চলো কোনঠে, চলো তবে। দাসী, কোথায় যাচ্ছ তুমি? আলিঙ্গন করতে। আলিঙ্গন মানে জানো কিছু? না তো। তাহলে এদিকে এসো। ও তুমি কাছে এসে লখাই, ভালোবেসে না বাবা না। দাও গো আলিঙ্গন। কিছুতেই না। কেন? ও তুমি কাছে এসে ভালোবেসে দাও গো আলিঙ্গন। না, কিছুতেই না। বাবা, আমি হতো না দাসী। না লখাই, তুমি অমন কথা বলতে পারো না। দাও গো আলিঙ্গন, তুমি শান্ত করো। চুপ করো লখাই। আর দাও গো আলিঙ্গন, তুমি শান্ত করো। দাসী, কিছুতেই না। তুমি কাছে এসে ভালোবেসে না, দাও গো আলিঙ্গন।
পারি ঠাকুর আসো কিছুই না এসো না আর তোমার রূপে সুন্দরী পাগল হলাম লখাই না লখাই না দাসী আর তোমার রূপে সুন্দরী পাগল হলাম তুমি কাছে এসে না ভালোবেসে দাও আলিঙ্গ কিছুই না এসো না তুই ওর কাছে এসে না না তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না এসো বলছি না দাসী লাগবে আর কাছে এসো না লখাই কাছে এসো না বন্ধু দাসী আর কাছে এসো না লখাই কাছে এসো না তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না তুমি দূরে হয়ে যাও দুষ্টু ছেলে কাছে এসো না এসো বলছি না কিছুই না দেখো চুপ করে লখাই স্বেচ্ছায় দেখো সুন্দরী তুমি স্বেচ্ছায় যে আমায় আলিগড় না দাও তাহলে আমি জ্বর পূর্ব করে তোমার কাছে চুপ করে লখাই তাই সব বলছি কিছুতে দেখো ও পথ ছেড়ে দে ননদীর বালা বেলা গগনীয় ছিল পথ দাসী আরে ছেড়ে দাহ পথ আমার ছেড়ে দাও দাসী লখাই ছেড়ে দাও আরে আমি যে তোরি মামি মহা লখাই মায়ের সমান লখাই জানো লখাই জানো মামি মাঝে হয় মায়ের সমান লখাই তা জানি যে মামিমা হয় মায়ের সমান কিন্তু তুমি যে আমার মামিমা নও চুপ করে লখাই আরে নারী হরণি করেছিল লঙ্কা লঙ্কি সারি আরে তারি পাপি মারা গেল তারি বংশধারী লখাই কি নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর তারি পাপি মারা গেল তারি বংশধর বাহ, ও তোমার শাস্ত্রে কথা তাই না সত্যি লখাই আমার শাস্ত্রে কথা কিন্তু শোনো। রানীমা যারা নারী হরণ করেছিল তারা শাস্তি পেলেও আনন্দ পায়নি দাসী আর ছাড়ো ছাড়ো সুন্দরী তুমি ওই না শাস্ত্রে কথা কিছুকে দাও লখাই আর আমার বচন
ছিড়ব তোমার আমি নারীর বছর আর আওলাইব তোমার আমি মাথার আর ভাঙিব ভাঙিব তোমার হাতের কঙ্কন আর গলার মালা ছিঁড়ে আমি ভাসব জলে আর সুন্দর সুন্দর তুমি আমার বছর কলস কলস দাও না লক্ষ্য কলস নেবে যদি কলস শিখতে চাও তাহলে আমার আলিঙ্গন দাও তাহলে থাকো এবারে আমি কলসি করব বলে ভাঙিব ভাঙিব না হাতের কলস না লক্ষ্য না আপনি কলস করে দাও এসো না হাত ভাঙিব ভাঙিব দেখো আমি কাঠের কলস না লক্ষ্য আদি করে দেব তোমার প্রেম আলোকে অটোশিকির পালিয়ে এসো বন্ধু যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের বিপদ হতে পারে তাই তুই পালিয়ে এসো তুমি যাও কদম গাছের নিচে বসে হাওয়া খাও বিশ্বাস করো বিশ্বাস আমি তোমার কোনো ক্ষতি করিনি আমিও কোনো ক্ষতি করবো না তাই এত বড় সর্বনাশ আমার করো না বাপ তুমি চামিছি তুমি হয়তো জানো না কি আমার আমার সামনে মাগে বিয়া সামনের মাঘে হ্যাঁ আর বিয়া হ্যাঁ কার সাথে এখন গরমে বিয়া করব না কেন আমার শাশুড়ি নিচের ঘর দিবে উপরে সতীন নিয়ে থাকতে দিবে না উপরে এসি আছে ভিতরে নাই উপরে আসি আছে ভিতরে আসি নাই নিচে নিচে আসি নাই নিচে নাই এই লাগে শীতে বিহা শীতে ছাইরা দাও ছাড়া দেবো তুমি তো আমার বাবার মতো বাবার মতো বলে হ্যাঁ? কাকু এই তোর কে কাকু মামা বাপ রে বাপের শালা তুমি আমার ধর্মের ভাই আমি ধর্মের ভাই তুমি আমার ছেড়ে দাও আমি তো ধর্মের ভাই তুমি আমার চাচা শ্বশুর জ্যাঠা শ্বশুর তুমি আমার ফুপ্পা এই! ওগুলা বললে ছাড়বো না ওগুলা বললে ছাড়বো না ছুঁয়া না ছুঁয়ো না কাকু গো এই কাকু কাকি কাকু কাকি ছুঁয়ো না কাকু গো কি করতে পারি কইতে এবার তিনটা বউ করতে গেলি তে আমাকে বাঁচা ভাই ওরে মাকে তুমি জামা কানে খুললা গো ও শ্বশুর আমাকে বাঁচাও গো এ মা আমাকে বলবি কাটার মতো কাইতে ফেলবে নাকি কে কৃষ্ণ মা কই আমাকে বাঁচা কে কোনটা আনু দিদি রে একা পটিকের মা আমাকে বাঁচা কে মা চাপে দিব আসলে চাপে দিব তুই কি বলছিস আমি তোর কাকু 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 ও বাবা গো ও বাবা গো ও বাবা গুলি মেরে দেবো আমি কাকু
চুপ করবি না ওরে বাঁচাও তুমি বাবা রে বাঁচাও সাধু বাবা পাঁঠার বেটা পাঁঠা ওই জুয়ানি খাও কাকে এ মা কানি মা দাসী আমি তো আবার আজ কানা কোন দিকে যাচ্ছে দাসী ওই কে রে কে আমি তোমার রানী মা তুই কে আছিস বহিন আমি এই মুখ কাকে দেখাবো দাসী তুই কে তো মা তুমি চিনতে পারো না আমার রানী মা আমি তোমার রানী মা দাসী চোখে কম দেখি জানো দাসী জানো কি এই মান সরোবরে আমার ছেলেমেলে খেলেছে দাসী তাই আজ আমি এই মুখ কাকে দেখাতে জানো কাকে এই মুখ আমি গঙ্গার জলে আমি দাসী প্রাণী ঝপ্পু দিয়ে মারা যাবো দাসী চুপ করুন আজ লক্ষ্মীদার এই কর্ম করেছে বলে আপনি প্রাণকে বিসর্জন করতে চলেছে তাহলে আপনার যে সর্বনাশ হয়েছে সেই সর্বনাশ আমারও হয়েছে আজ যদি লক্ষাইকে এইভাবে ছেড়ে দেন গ্রামে কালকে গ্রামের মানুষগুলো বন্ধু শুনে এই ব্যবহার করবে তাই আমি বলি এই মুহূর্তে চলেন আজ আমরা যাবো রাজপ্রাসাদে আচার চাইবো দাসী আমি আচার নিয়ে কি করবো কেন লক্ষ্মীন্দরের আচার নেবেন না আপনি আচার নিয়ে করবোটা কি দাসী আমি লক্ষ্মীন্দরের সাজা হবে সেটা আচার না দাসী তা আচার লয় তুমি দুঃখের দিনেও আমার সঙ্গে মজা করছো মজা করিনি সেটা হলো বিচার সত্যি বলেছো দাসী সন্তানকে জন্ম দিতে পেরেছি সন্তানকে কর্ম শেখাতে পারিনি এই মূর্তি যাবো আমি সেই রাজপ্রাসাদে উচিত বিচার চাইতে বেশ তাই চলো চলো দাসী আগামীকাল আমাদের বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ চলো দাসী এসো তাই বিয়ের নিমন্ত্রণ কার্ড আপনাদের সকলের কাছে যাচ্ছে কৃপা করে এই কার্ড গ্রহণ করবেন এবং আগামীকাল আসবেন লক্ষ্মীন্দর ও বেহুলা বালিকে আশীর্বাদ করিতে যাও এসো দাসী এসো বেশ চলে একটা প্রমাণ নিয়ে